আজকে যে টপিকটা আলোচনা করব সেটা আমাদের সিলেবাস অ্যাকচুয়ালি নেই, কিন্তু মানে কি বলবো ইনডাইরেক্টলি আছে। এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের একটা বড় টপিক, বাট আমাদের সিলেবাসে এটা ওতপ্রোতভাবে জড়িত। ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এই পুরো টপিক বা চ্যাপ্টার আমাদের ম্যাথসে আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলে। তার মধ্যে ফাংশন, কন্টিনিউটি, তারপর তোমার হচ্ছে লিমিট এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা আমাদের ক্লাস 11-এর ম্যাথস চ্যাপ্টারে আছে বা ম্যাথসে আছে। অনেক স্যারই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শুরু করবে হয়তো, অনেকে আবার ট্রিগোনোমেট্রি, অনেকে সেট, যার যেমন ইচ্ছা সেই স্যার তেমনই শুরু করবে। কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টার পড়তে গেলে এটা লাগবেই, মাস্ট। সেজন্য চ্যাপ্টারের মধ্যে না পড়িয়ে আমি আগে চ্যাপ্টার টপিকটাকে পড়িয়ে দিচ্ছি। বারবার বলছি এটা অঙ্কের জিনিস, তাই যাদের অঙ্ক নেই এই জিনিস যদি না পড়ো ফিজিক্স ভুলে যাও, এইটা লাগবেই আমার। যে সমস্ত অঙ্কের জিনিস ছোট ছোট আমার লাগবেই ফিজিক্সে, সেই টপিক আমি পড়িয়ে দেবো। যেগুলো ছাড়াও আমার ফিজিক্স হয়ে যাবে সেগুলো কোনো ব্যাপার নাই, সেগুলো আমার করানোর দরকারই নাই। যাদের ম্যাথস আছে তারা এক্সট্রা হেল্প পাবে, কিন্তু যাদের আবার ক্যালকুলাস হয়নি তাদের আজকে আবার কোনো বেনিফিট নাই, তারা তো একদম নর্মালি পড়বে, কারণ তারাও কিছু পড়েনি। আবার অনেকের ক্যালকুলাস হয়ে গেছে, যাদের হয়ে গেছে আশা রাখবো তারা সব পারবে। ঠিক আছে, আমি খবর নিয়েছি, অনেক স্যারের পড়া হয়েছে। এবার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়ার আগে উই হ্যাভ টু নো অ্যাবাউট ফাংশন। হোয়াট ইজ ফাংশন? ফাংশন এর বাংলা হচ্ছে অপেক্ষক। আমি যদি কোনো এক জায়গায় লিখে দিই যে y ইকুয়াল টু এফ ব্র্যাকেটে x, এটাকে এইভাবে আমরা উচ্চারণ করব যে y ইজ এ ফাংশন অফ x, মানে ফাংশনটা কেমন, যে y সমান এখানে যাই থাকুক না থাকুক x থাকবে আর অন্য কোনো চলরাশি থাকবে না। চলরাশি কাকে বলে? যেগুলো পরিবর্তন হতে পারে তাদেরকে বলা হয় চলরাশি। যেমন ধরো y ইকুয়াল টু ফাংশন অফ x, মানে আমি y সমান x কিউবও লিখতে পারি। কেন? x কিউব তো x এরই একটা ফাংশন, x কিউব আকারে আছে। আমি y সমান 2x ও লিখতে পারি, আমি y সমান log x ও লিখতে পারি, আমি y সমান sin x ও লিখতে পারি, আমার যা মন যায় আমি লিখতে পারি। আমি এটা না লিখে আমি জটিলও লিখতে পারি, x কিউব log x বাই sin x cos x, এইভাবেও লিখতে পারি। ভেতরে x থাকতে হবে, অন্য কিছু থাকবে না। কোন ধ্রুবক রাশি গুণ আকারে থাকতে পারে, সেটা আলাদা কথা, ধ্রুবক রাশি সেটা, দ্যাটস নট ফাংশন। তাহলে এটাও চলরাশি, এটাও চলরাশি। একটা চলরাশি অন্যের উপর ডিপেন্ডেন্ট, কিভাবে? y এর মান x এর উপর নির্ভর করছে। এইদিকে দেখাও, y এর মান তখনই জানতে পারবো যদি x এর মান জানতে পারি। x0 y0, x1 y1, x2 মানে y এর মান 8 2 কিউব, x এর মান 3 মানে y মানে 3 কিউব 27। তাহলে দেখো y এর মানটা ডিপেন্ড করছে x এর উপর। ইজ দ্যাট রাইট? সেজন্য x টাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলরাশি ভাবতে পারি। কেন? x এর মান আমি যা ইচ্ছা তাই নিজের মতো করে বসাতে পারি। বাট x এর মান আমি নিজের মতো করে বসাতে পারি, y পারবো না। কেন? x এর মানের ওপরই কিন্তু y এর মান পুরোপুরি কমপ্লিটলি ডিপেন্ড করছে। সেই জন্য yটাকে আমরা বলবো এটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট মানে এটা ডিপেন্ড করছে কার উপর? x এর উপর, না তো যেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আই গেস আর বুঝতে পেরেছি। তাহলে y ইজ এ ফাংশন অফ x, হোয়ার ফাংশন অফ x এর ভেতরে আমি যা ইচ্ছা তাই থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে। এবার আমি x এর মান যদি 0 1 2 3 4 নিই, y এর একটা ভ্যালু পাবো, তার উপর একটা লেখচিত্র অঙ্কন করতে পারবো। নিশ্চয়ই জানো কি করে? না তো আমি সিম্পল একটা y ভার্সেস x লেখচিত্র এখানে ড্র করতে পারবো। x এর ভ্যালু 0 1 2 3 4, y এর ভ্যালু কি পাবো এখান থেকে জানি, x এর ভ্যালু 0 হলে 0, y এর ভ্যালু 0, x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু 1, x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু 8, x এর ভ্যালু 4 হলে y এর ভ্যালু 216। তাহলে আমি এখান থেকে x আর y এর যে লেখচিত্রের জন্য পয়েন্টগুলো পেলাম সেগুলোকে কানেক্ট করলেই একটা কার্ভ পাওয়া যায়, সেটাকে বলা হয় লেখচিত্র। তোমরা এটা ক্লাস 9 বা 10 এ করেছো। তাহলে এখান থেকে আমরা সেটা বার করতে পারি। যেমন সিমিলারলি 2x হলে পরে যা হবে, x এর মান 0 হলে y এর মান 0, x এর মান 1 হলে y এর মান 2, x এর মান 2 হলে y এর মান 4। কেন? 2 গুণ আকারে আছে, সেখান থেকে একটা লেখচিত্র পেতে পারি।
তাহলে আমরা এখান থেকে একটা লেখচিত্র অঙ্কন করতে পারি। আমি ধরে নিচ্ছি আরবিট্রারি একটা লেখচিত্র, যে কোনো একটা লেখচিত্র, যেটা কি আছে আমি কিছুই জানি না, আমি ধরছি, জাস্ট অ্যাজিউম করছি যে একটা যে কোনো লেখচিত্র এইভাবে আছে। ভাই সিম্পল, আমি এটা কি জিনিস কিচ্ছু জানতে চাই না, আমি শুধু এইটুকু জানি এইটা ফাংশন অফ এক্স। কেন? ওয়াই এক্স এর সাথে আছে, তো ফাংশন অফ এক্সই হবে, হ্যাঁ না বল? এখানে জেড অন্য কোনো ধ্রুবক রাশি ভেতরে ঢুকে থাকবে না, শুধু এক্স এর ফাংশন হবে। এতদূর কি ক্লিয়ার? আমি এতদূর কি বলতে পেরেছি? তাহলে আমি এই লেখচিত্রের মধ্যে যদি একটা পয়েন্ট চয়েস করি যার কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক এক্স অ্যান্ড ওয়াই, তাহলে তুমি অ্যাসিওরলি বলতে পারবে যে স্যার এখান থেকে একটা লম্ব ড্র করুন, তাহলে এইটুকু হবে আমার এক্স আর এইটুকু হবে আমার ওয়াই, অবভিয়াসলি। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে যেতে গেলে আমাকে এই দিক থেকে এক্স আসতে হবে এবং ওয়াই উঠতে হবে। এখন তাহলে ওয়াই ইকুয়াল টু ফাংশন এক্স বুঝতে পারলাম। আমি এবার কি বলছি যে ধরো লেট অ্যাজিউম করতে পারো যে এক্স এর ভ্যালু সামান্য পরিমাণ বাড়লো, কতটা না, তো ছিল এক্স, বাড়লো ডেল্টা এক্স, তাহলে হলো কত? এক্স প্লাস ডেল্টা এক্স। আমি এরকম ভাবে ভাবছি যে লেট কত এক্স ইনক্রিজ করলো ডেল্টা এক্স, এক্স বাড়লো ডেল্টা এক্স, তাহলে হলো কত? এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে এখানে আসো, এক্স এর মান যদি বাড়ে তাহলে ভাই ওয়াই এর মান বাড়বে, ন্যাচারাল ওয়াই এর মান বাড়বে। তাহলে এক্স এর মান যদি ডেল্টা এক্স বাড়লো, আমি আরো অ্যাজিউম করলাম ওয়াই এর মানও ডেল্টা ওয়াই বাড়লো, তাহলে ফাইনাল কত হলো? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে এখন যদি ডেল্টা ওয়াই এর ভ্যালুটা বার করতে চাই, তাহলে ডেল্টা ওয়াই এর ভ্যালু কি করে বার করব? না তো স্যার ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস কত? ওয়াই, হ্যাঁ না বল? এইভাবে তো বার করবো, ঠিক বলছি তো? ওয়াই প্লাস ডেল্টা ওয়াইটা কি? পরের ফাংশন, হ্যাঁ না বলো? পরের ফাংশন। মানে এখান থেকে যখন ডেল্টা এক্স বার করেছি, তাহলে দেখো অটোমেটিক্যালি ওয়াইটাও চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ না বল? তাকাই দিকে দেখ, দেখ এটা ডেল্টা এক্স, তো দেখ এইটুকু কত বলতো তাহলে? ডেল্টা ওয়াই। এটা কত? ডেল্টা এক্স। দেখ অটোমেটিক্যালি ডেল্টা এক্স চেঞ্জ করেছি, অটোমেটিক্যালি ওয়াই কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইভাবে বার করবো। এখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা মানে কি? ওয়াই এমন যেখানে এক্স এর ভ্যালু আর এক্স নাই, কত আছে? এক্স প্লাস ডেল্টা এক্স, হ্যাঁ না বল? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মানেটা কি? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মানে ওয়াই ছিল ফাংশন অফ এক্স, তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মানে কত? ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স, হ্যাঁ না বল? তার মানে আমি এখানে কি লিখতে পারবো? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এর জায়গায় ফাংশন অফ কত লিখবো? এক্স প্লাস ডেল্টা এক্স, হ্যাঁ না বলো? কেন? এক্স ছিল আগে স্যার বলে ফাংশন অফ এক্স লিখছিলেন, এখন এক্স প্লাস ডেল্টা এক্স হয়ে গেছে, তাই না? আর এখান থেকে যদি ওয়াই বাদ দাও, ওয়াই এর মান কত ছিল? ফাংশন অফ এক্স, ওয়াই এর মান তো ফাংশন অফ এক্স। তাহলে এইটাই কি আমার ডেল্টা ওয়াই দাঁড়ায়? এত দূর পর্যন্ত কে বোঝানি বলো? যে না বুঝে থাকবে সে বলতে পারো। ক্লিয়ার? এখন যদি আমরা একটা কন্ডিশন ইম্পোজ করি, হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশনটা কি? আমি এখানে কথা বলবো ইনফিনিটেজিম্যাল। ইনফিনিটেজিম্যাল এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা টার্ম। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি? ইনফিনিটেজিম্যাল মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুমি যত ক্ষুদ্র ভাববে তার থেকেও ক্ষুদ্র, এইটাই তার মানে। মানে আমি এমন একটা সংখ্যা ভাবছি সেটা একদম জিরোর কাছাকাছি, লাইক 0 পয়েন্টের পর 50টা শূন্য দিয়ে 1, ভেতরে কটা শূন্য আছে? 50টা। আমার চিন্তা ভাবনাতে তো স্যার এটা জিরোই, বাট ইন টার্মস অফ ম্যাথমেটিক্স ইট ইজ নট জিরো। এটা জিরো নয়, কেন? এর একটা ভ্যালু আছে, 0 পয়েন্টের পর 50টা শূন্য 1, মানে এটা জিরোর কাছাকাছি, বাট নট জিরো, বাট নট জিরো। এই রকম যদি একটা কোনো কিছুর ভ্যালু হয়, আমি যদি এটাকে লিখি এক্স সমান, তাহলে এটা এক্স ইকুয়াল টু এত ভ্যালু, ট্রু, বাট আমার চিন্তা ভাবনাতে তো এটা জিরোর কাছাকাছি কিন্তু জিরো নয়। তাহলে এইটাকে কি দিয়ে লিখবো স্যার? তখন ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্সে আমরা এটাকে ইউজ করব টেন্ড টু চিহ্ন দ্বারা। এটাকে বলা হয় টেন্ড টু চিহ্ন। টেন্ড টু মানে এক্স এর ভ্যালু জিরোর কাছাকাছি বাট নট জিরো, সমান দিয়ে দিলেই তো জিরো হয়ে যেত, বাট এক্স এর ভ্যালু তো জিরো নয়। তাই আমি এইখানটাতে জীবনে ইকুয়াল টু সাইন বসাতে পারবো না। কেন? বিকজ এক্স এর ভ্যালু 0.00 পর 50টা শূন্য, তাও 1, সো ইটস নট ইকুয়াল টু জিরো বাই টার্মস অফ ম্যাথমেটিক্স। তার জন্য আমরা এখানে ইউজ করব টেন্ড টু জিরো।
এক্স এর ভ্যালু 10 to 0 মানে কি? যদি তুমি সংখ্যা তত্ত্ব পড়ে থাকো, ক্লাস 6-7 এ ছিল, ধরো এটা 0, এখানে -5 আছে, এখানে +5 আছে, নিশ্চয়ই মনে পড়তে পারছো তোমরা। তাহলে এইটা ধরো 1, এই 0 থেকে 1 এর মাঝে কত আছে? অসংখ্য আছে পয়েন্ট। হ্যাঁ না বলো? অসংখ্য পয়েন্ট আছে। আমি এইটাকে ধরছি 0.5001, আমি এইটাকে বলবো তাহলে 0.101 হতেই পারে। আমি এরকম ভাবে কত যেতে পারবো? আমার যত ইচ্ছা, কারণ একটা পয়েন্ট মানে এইটুকুই পয়েন্ট, বাস খতম নাকি? সেই জন্য আমরা ম্যাথমেটিক্সে এত কিছু তো লিখতে পারবো না, সেই জন্য সেই টার্মটাকে বলছি জিরোর কাছাকাছি, টেন্ডস টু জিরো বাট ইটস নট জিরো। এইরকম কিছুকে আমরা ইনফিনিটেজিম্যালি স্মল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যা বলতে পারি। তার মানে এটার গুরুত্ব কি? এটাকে আমরা ম্যাথমেটিক্সে একটা জায়গায় ইউজ করতে পারি। কি করে? আমরা ডেল্টা ওয়াই পেয়েছি চেঞ্জ। কার চেঞ্জ? ওয়াই এর চেঞ্জ। কেন চেঞ্জ হলো? স্যার এক্স চেঞ্জ হয়েছে বলে। এক্স চেঞ্জ হয়েছে বলে ওয়াই। এখানে এক্স ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই ডিপেন্ডেন্ট। যেমন তুমি তোমার বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট, এটা তোমার তুমি, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এ বাবা মা, বাবা মা যদি আজকে ইনকাম না করে, মা যদি আজকে রান্না না করে, তুমি অনাহারে মরবে। তারা ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজে রান্না করে খেয়ে নিতে পারবে, তুমি পারবে না। ইউ আর ডিপেন্ডেন্ট অন ইউর মাদার, ইউ আর ডিপেন্ডেন্ট অন ইউর ফাদার। বলবে হোটেল যাও, আবে টাকা দেবে না বাপ, তাহলে কি করবি? নিজেকে বেচতে হবে। আর এই অকাতটুকু এখনো পর্যন্ত হয়নি যে নিজের টাকা একটা জাঙ্গিয়া পরে কিনতে পারবো, মানে জাঙ্গিয়া কিনে পড়তে পারবো, পারবো না। তাহলে আমরা ডিপেন্ডেন্ট, আমি নয় তোমরা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা যেন মাথায় থাকে। এবার আমি যদি ডেল্টা ওয়াই চেঞ্জটাকে আমি ডেল্টা এক্স দিয়ে ভাগ করি, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে কি? মানে ডেল্টা ওয়াই এর চেঞ্জ কার সাপেক্ষে? ডেল্টা এক্স এর সাপেক্ষে। হ্যাঁ না বলো? যে ডেল্টা এক্স এর সাপেক্ষে ডেল্টা ওয়াই এর চেঞ্জ, এটাকে এইভাবে পড়বো আমরা, সাপেক্ষে। সাপেক্ষেকে আমরা অনুপাতেই পড়ি। যেমন ধরো ক্লাস 10-এ পড়েছো এ মিউ বি, মনে কর এ মিউ বি মানে কি লিখেছিলিস? মিউ বি বাই মিউ এ। তাহলে এটাকে কি বলেছিলিস? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখ মিউ বি বাই মিউ এ রেশিওতে এসছে। তাহলে এখানেও কি লিখতে পারবো? এক্স এর সাপেক্ষে কার চেঞ্জ? ওয়াই এর চেঞ্জ। এত ক্লিয়ার? সহজ করে বোঝাচ্ছি। ম্যাথমেটিক্সের স্যারও থিওরি এরকম করে বোঝাবে কিনা আমি জানি না, ভালো করে বোঝ। তোদের যাদের পড়া হয়ে গেছে, না পড়া হয়ে গেছে আরো ভালো করে বোঝ। এত ক্লিয়ার? তাহলে এখানেও আমাকে তাই ভাগ করতে হবে। সিম্পল কথা, ফাংশন অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ফাংশন অফ এক্স বাই কত লিখবো এবার? ডেল্টা এক্স। অবভিয়াসলি এক্স দিয়ে তো ভাগ করছি আমরা। এবার আমি যদি এই ডেল্টা এক্সটা, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা এটাকে যদি খুব ক্ষুদ্র চেঞ্জ বলি, কত? এই রকম ক্ষুদ্র, ডেল্টা এক্স এর মান জিরোর কাছাকাছি, মানে তুমি এত ক্ষুদ্র তুমি ভাবতেই পারছো না, এত ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তখন আমরা ইউজ করব লিমিট। কেন লিমিট? কারণ লিমিট তোমাকে দিতে হবে যে এর মধ্যে একে কাজ করো, অপারেট করো। যেমন তোমার জীবনেও কিছু লিমিটেশন আছে। তোমার লিমিটেশন কি? বাবা মা তোমাকে পকেট মানি হিসেবে 200 টাকা দেয়, দ্যাট ইজ ইউর লিমিট। তুমি 200 টাকার বেশি এক্সপেক্টই করবে না, তোমার লিমিট ততটাই। তাহলে এখানে আমাকে লিমিট দিতে হবে, নাহলে ডেল্টা এক্স এর ভ্যালু তো যা ইচ্ছা তাই হতে পারে, 2, 4, 5, 6, 0, আমি কি ধরবো? সেই জন্য আমরা এখানে লিমিট ইম্পোজ করলাম। কি করলাম না? তো লিমিট আমি চাইছি ডেল্টা এক্স এর ভ্যালু জিরোর কাছাকাছি হোক, এবং সেটা হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে এখানেও তাই লিখবো, লিমিট ডেল্টা এক্স টেন্ড টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল্টা এক্স। মনে রাখবে ডেল্টা এক্স এর ভ্যালু কিন্তু জিরো নয়, জিরো হয়ে গেলে ইনফাইনাইট হয়ে যেত। হ্যাঁ না বলো? তাই জিরো নয়, বারবার বলছি ম্যাথমেটিক্যালি জিরো নয়, জিরোর কাছাকাছি, বাট ইটস নট জিরো। তখন এই যে কথাটা লিখলাম, লিমিট এক্স টেন্ডস টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইটাকে একটা বিশেষ নামে তখন ডাকা হবে। এটাকেই বলবো আমরা ডি ডিএক্স অফ ওয়াই, বা পাতি কথায় ডি ওয়াই ডিএক্স। এইটাই হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, ডেল্টা এক্স এর সাপেক্ষে ডেল্টা ওয়াই এর পরিবর্তন, লিমিট বসালাম, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ হয়ে গেল। তার মানে এই যে টার্মটা আমরা ইউজ করলাম ডি ওয়াই ডিএক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে ডি ডিএক্স অফ ওয়াই। এই ডি ডিএক্সটা হচ্ছে অপারেটর, এটা একটা অপারেটর, এন্ড এইটা হচ্ছে অপারেন্ড, যার উপর অপারেট করব। এক্সাম্পল দিচ্ছি,
আমরা বায়োলজিতে এনজাইম পড়েছিলাম, এনজাইম, বিলিভ মি এই ক্লাস করতে হবে না যা করাচ্ছি আমি, এনজাইম পড়েছিলাম। এনজাইমে আমরা দেখেছিলাম যে এনজাইম কোন একটা সাবস্ট্রেটের উপর বসে, সাবস্ট্রেট বসলে পরে নিউ কিছু আমরা পাই, ইয়েস অর নো? যেমন মল্টেজ মল্টোজের উপর বসবে, সুক্রেজ সুক্রোজের উপর বসবে, সেরকম লাইপেজ ফ্যাটের উপর বসবে, পেপসিন প্রোটিনের উপর বসবে, এরকমই টার্ম ছিল। যেখানে পেপসিন ছিল কি এনজাইমস, আর প্রোটিন যেটা ছিল সেটা সাবস্ট্রেট। এই ডিডিএক্সটা হচ্ছে এনজাইমের জায়গায় ভাবতে পারো। এ কোনো একটা ফাংশন ওয়াই, ওয়াইটা ফাংশন, হ্যাঁ না বল, ওয়াইটা ফাংশন, ফাংশনের উপর বসবে, বসে নতুন কিছু দেবে। এই নতুন কি দেবে সেটা আমরা এবার দেখব। মানে একটা ফাংশনকে চেঞ্জ করব, তার জন্য আমার ডিডিএক্স দরকার, যেটাকে বলছি ডেরিভেটিভ, যেটাকে বলছি ডেরিভেটিভ। খুব পাতি কথা বলতে গেলে, যে আমি এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করব, মানে আলটিমেটলি এক্স এর বরাবর বা এক্স সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনটাকে মাপবো। আলটিমেটলি জিনিসটা তো এইটাই, ডেল্টা এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ডেল্টা ওয়াই এর পরিবর্তন, সেটা এবার ফাংশনের রেসপেক্টে বার করতে হবে। ফাংশন কি? অনেক ফাংশন আছে, কত কি ফাংশন আছে সেটা এবার আমরা দেখব। এত দূর কি বোঝাতে পেরেছি? এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো আমি একটা ফাংশন ধরলাম y ইকুয়াল টু এক্স স্কোয়ার, বলো এটা ফাংশন, অবভিয়াসলি ইয়েস অর নো? তাহলে y এখানে এক্স স্কোয়ার একটা জায়গায় বসে আছে, কোন এক জায়গায় এক্স স্কোয়ার বসে আছে, এটা একটা ফাংশন। এবার আমি কি করব, অপারেটরটাকে এর মধ্যে মারবো, অপারেটরকে এর উপর দেব। যখনই অপারেটরকে এখানে দেব, অপারেটরটা কি আমার ডিডিএক্স, এটা অপারেটর দেব, তাহলে আমি একটা নতুন রেজাল্ট পাবো। রেজাল্টটা কত আমি যেহেতু জানি তাই আমি বলে দিচ্ছি 2x, এটা রেজাল্ট। এক্স্যাক্টলি দেখো এরকমই লাগছে, যে এনজাইমটা হচ্ছে ডিডিএক্স, সাবস্ট্রেটের উপর বসলো, নতুন কিছু পেয়ে গেলে এক্স স্কোয়ার, দেখো নতুন কিছু 2x। তাহলে এই যে জিনিসটা এই রকম ভাবে আমাদের ডেরিভেটিভ কাজ করে। এটা আমি কিছুই পড়ালাম না, ম্যাথমেটিক্সে যা থিওরি আছে তার বোধহয় 1 to 2% পড়ালাম কিনা তার ঠিক নাই, কিন্তু আমি ভূতের মতো এত থিওরি পড়িয়ে কি করব? কারণ আমার তো এত থিওরি লাগবে না, আমার লাগবে ডেরিভেটিভ করতে পারো কিনা ভাই, সিম্পল। আমার ফিজিক্সের ওইটুকু কাজ যে তুমি ডেরিভেটিভ তোমাকে পারছো কিনা, অমুকের ডেরিভেটিভ করে দাও বাস, তাহলে আমি খুশি। কিন্তু তার জন্য এই থিওরিটুকু না জানলে, ডেরিভেটিভ কেন করছি, কি করছি, কিভাবে হঠাৎ চলে এলো, যদি এইটুকু না জানতে পারি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আমি এই জায়গা জানালাম, কারণ অনেকে স্যারি হয়তো এখনো ডেরিভেটিভ শুরু করেননি। এত ক্লিয়ার হয়েছে? এত ক্লিয়ার হয়েছে? এবার তাহলে ফাংশন যা ইচ্ছা তাই হতে পারে, এবং তার উপর ডেরিভেটিভ আলাদা হতে পারে, তাই না? ডেরিভেটিভটা কি? একটা অপারেটর। কেমন অপারেটর যদি একটু ইলাবোরেট করি, আমি যদি পাশাপাশি 2 লিখে দিই, আচ্ছা 2 আর 3 লেখো, 2 আর 3 লিখে দিই, তাই তুমি বলবে 23। কিন্তু আমি যদি একটা প্লাস দিয়ে দিই, তুমি সঙ্গে সঙ্গে বলবে 5। কেন? হঠাৎ এই চিহ্নটা মানে কি মাথায় জানি, এই চিহ্নটা মানে স্যার যোগ, তাহলে এটারও তো কিছু মানে আছে, হ্যাঁ না বলো? এবার এই চিহ্নটা এখানে বসলে সব সময় যে একই রেজাল্ট দেবে এটা চেঞ্জ হলে কিন্তু রেজাল্টও কি হবে? চেঞ্জ, রেজাল্টও চেঞ্জ হবে। উদাহরণ দিচ্ছি, অ্যামাইলেজ উৎসেচক, অ্যামাইলেজ উৎসেচক শর্করার উপর যে কাজটা করবে, নিশ্চয় পেপসিন শর্করার উপর সেই কাজটা করতে পারবে না। তাহলে আমরা বলছি সুক্রেজ উৎসেচক সুক্রোজের উপর বসলে যে প্রোডাক্ট দেবে, তাহলে পরে পেপসিন প্রোটিনের উপর বসলে আলাদা প্রোডাক্ট দেবে, ইয়েস অর নো? তাহলে আমার এই প্রোডাক্ট যদি চেঞ্জ হয়ে যায়, এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার এটাও চেঞ্জ হবে। সাবস্ট্রেট চেঞ্জ হলে নিউ প্রোডাক্ট আসবেই, প্রোডাক্ট চেঞ্জ হবেই, এইটাই নিয়ম। প্লাস বাদ দিলাম, আমি যদি তোমাকে পট করে এখানে লিখে দিই গুণ, তাহলে তুমি সঙ্গে সঙ্গে লিখবে 6। কে শেখালো তোমাকে এটা? কারণ বলেই দিয়েছি এটা মানেই ভাই 2 কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমিও তোমাকে শেখাবো এইটা কোথায় কোথায় বসলে কি কি হবে। এটা কি করে জানলি? মুখস্থ করেছিস তো, 1 1 * 1 1 2 * 2, তাহলে এটাও আমাকে মনে রাখতে হবে। এবার আমাকে মনে রাখতে হবে 17খানা ফর্মুলা। ক্লিয়ার? এক এক করে ফর্মুলাগুলো লিখবো। 17টা ফর্মুলা আমার ফিজিক্সে কাজে লাগবে না, কিন্তু আমার কাজে লাগবে হার্ডলি 6টা 7টা। কিন্তু আমি যেগুলো যেগুলো মোটামুটি লাগবে সেই ফর্মুলাগুলো করছি। আমি কি একদম ক্লিয়ার করাতে পেরেছি? হ্যাঁ না বলবে প্লিজ। কোনো জায়গায় কিন্তু পরন্তু রেখো না, ডাউট থাকলে প্লিজ ক্লিয়ার করে নাও। রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে, দেখতে পাচ্ছিস তো? কোনো জায়গায় কোনো রকম সমস্যা রেখো না। আমি কি বেসিকটুকু বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার করাতে পেরেছি যে কি হবে না হবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, কোনটা আসছি বাবা, তার জন্য ফর্মুলা জানতে হবে তো। চলো
তাহলে আমরা প্রথম থেকে ফর্মুলায় আসি প্লিজ। দেখো 1 নম্বর, দেখো কিউব, এক্স এর কিউব হতে পারে, এক্স এর মাথায় 2ও থাকতে পারে, এক্স এর মাথায় 7ও থাকতে পারে, এক্স এর মাথায় -4ও থাকতে পারে, এক্স এর মাথায় 1/3ও থাকতে পারে, যাই থাকুক সেগুলো সব পাওয়ার, হ্যাঁ না না বলো। তাহলে আমি একটা ফাংশন চয়েস করছি যেখানে y সমান x টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে যা ইচ্ছা তাই ফাংশন হতে পারে, যা ইচ্ছা তাই। আমি কি বলতে পারলাম? তাহলে দেখ শুধু x কিউব না জেনে যদি একটা জেনারেল টার্ম করে নিই তাহলে আমি সব পারবো, হ্যাঁ না না বল। তাহলে x টু দি পাওয়ার n যদি ফাংশন হয় তাহলে ভালো করে দেখবি dy dx মানে d dx অফ x টু দি পাওয়ার n, এটা মানে n x n minus 1। দেখো একটা রেকর্ডিং এসছে, এসছে তো? তাহলে n x n minus 1 এইটা হবে। কি করে হলো? এই n টা নিচে নামলো, x এর ঘাত একটা কমলো। উদাহরণ দিচ্ছি, যেমন ধর যদি আমি y সমান x টু দি পাওয়ার 9 নিতাম, এক্স্যাক্টলি এর মতো মিলছে। তাহলে dy dx মানে d dx অফ x টু দি পাওয়ার n, সরি 9 সমান 9টা কি হবে? নিচে নামবে। ফর্মুলা দেখো, এইখান থেকে কম্পেয়ার করো, নামলো x এর ঘাত কমলো, চলো 9x টু দি পাওয়ার 8, এটা আমার অ্যান্সার। কার সমস্যা বল? যদি ফ্র্যাকশন থাকে x টু দি পাওয়ার -5/7 থাকুক, কি হয়েছে তাদের? তাহলে dy dx কত লিখবো? টাকা এদিকে, কথা নয়। তাহলে -5/7 নিচে নামবে, হ্যাঁ না না বল। -5/7 নিচে নামলো, x -5/7 -1 বল, বুঝতে পারলাম কিনা? বাকি যোগ ভাগ না পারলে অঙ্ক ছেড়ে দাও। এত ক্লিয়ার? যে বুঝতে পারবি না ওপেনলি বলবি স্যার বুঝতে পারলাম না। প্লিজ মিটিয়ে দেওয়ার পর শেষে এসে দাঁড়াবি না, দিয়ে বলবি স্যার আমি না কিছু বুঝলাম না। আগের দিন 10-এর একটা ব্যাচ রাসায়নিক বন্ধন পড়াচ্ছি, ভাব রাসায়নিক বন্ধন কত আঁকতে হয়, সমযোজী বন্ধন সব এঁকে উঁকে বোঝানোর পর বলছে আমি না স্যার সমযোজী বন্ধন বুঝলাম না। আরে তুই ক্লাসে বললি না? বলছে লজ্জায় বলতে পারিনি। তাও একটা ছেলে, মেয়েদের তাও মানা যায় যে একটু লজ্জার বোধ আছে, ঠিক আছে, যদিও এখনকার নাই সেটা ছেড়ে দে, কমই আছে। আর লজ্জা করবি বা কেন? ফ্যাক্ট হচ্ছে যে তুই লজ্জা কেন করবি, ছেলে হোক বা মেয়ে হোক? আমি যখন পড়াচ্ছি ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করো, আমি এটা মিটিয়ে দিলাম, দিয়ে এখন আমাকে ছুটির সময় জিজ্ঞেস করবি যে স্যার গ্রাফটা না আমি বুঝিনি। আরে তখন বাড়ি যাবো ভাই, 10টা 15 বাজছে আমার রাত। হাসতে বলবো না। আমি ভূগোল যদি পড়াতাম, ভারতের ম্যাপ এঁকেছি, ভারতের ম্যাপ এঁকে কোথায় বিন্ধ্য পর্বত আছে মধ্যপ্রদেশ ওখানে বোঝাচ্ছি, কোথায় আরাবল্লী আছে গুজরাটে বোঝাচ্ছি, এইগুলো সব বোঝানোর পর 7 সিস্টার বোঝানোর পর আমি সব বোঝানোর পর মিটিয়ে দেওয়ার পর লাস্টে এসে বলছে বাবু স্যার আমি না ভারত ম্যাপটা বুঝতে পারিনি, আরেকবার এঁকে বোঝাবেন? মারবো না তোকে তখন আমি। স্বাভাবিক ভাই, আমিও মানুষ। তুমি তখন বলবে স্যার আপনি তো বলেছেন 10 বার বোঝাবো না 100 বার বোঝাবো, তুই ইনস্ট্যান্টলি জিজ্ঞেস কর। কিন্তু ম্যাপ এঁকে তারপর বোঝা, তুই একটা ডাউট পাচ্ছিস না স্যার এটা না এইটুকু শুধু বুঝিনি, আপনি বুঝি না, আই ক্যান, বাট আফটার 10টা 15 পর ভাই ওই জিনিস পুরো আবার রিপিট করবো, আমি পারবো না ভাই, আমি মানুষ, মেরে দেবো আমি। সিম্পল, আমার জায়গায় তুমিও থাকলে মেরে দেবে রাগের চোটে, স্বাভাবিক না? এখন এতবার চিল্লাচ্ছি, বলো কি জায়গায় অসুবিধা, বল কোন জায়গায় অসুবিধা, চুপচাপ হাঁ করে তাকিয়েছে, কোনো সমস্যা নাই স্যার, ছুটির সময় সমস্যা আছে, সবাইকে সেজন্য বলছি। যখন আমি এঁকে টুকে পড়াবো, এখন তো কিছুই করিনি আমি, আরো প্রচুর পড়াবো, তখন আমাকে ইনস্ট্যান্টলি বলবে, যে ক্লাসে যার যা ডাউট ইনস্ট্যান্টলি বলো, যে টপিকটা শেষ হলো স্যার এই জায়গাটা না আরেকবার বলে দিন, আমি বলে দেবো, কেন বলে দেবো না, বলতে পারলাম। ওই ছেলেটার মতো কাজ করো না প্লিজ। ক্লিয়ার? এইটা কি এবার বুঝতে অসুবিধা? আর কিছু পারবো সব জায়গায়? এবার টাকা, যদি y সমান a x টু দি পাওয়ার n হয়, এটা কি একটা ধ্রুবক, যেমন 2 4 5 6 7 পাই যা হোক একটা ধ্রুবক, তাহলে কি হবে? dy dx মানে d dx অফ a x টু দি পাওয়ার n, মানে দেখ এই এটা ধ্রুবক, তাই এটা বাইরে বেরিয়ে যাবে, প্লিজ মন দাও, এটা বাইরে বেরিয়ে গেল, এর কোনো কাজ নাই, এ বাইরে বেরিয়ে গেল। এবার x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ যা হয় বসিয়ে দাও, কত হয়? n x n - 1, দ্যাট ইজ ইওর आंसर। তাহলে কি হবে? একটা উদাহরণ নিচ্ছি, তাহলে y সমান 2x টু দি পাওয়ার 7 এর 9, চলো এটা নিলাম, কি হবে তাহলে দেখছি। তো এটা কি হবে? তাহলে যদি dy dx করি, টাকা এদিকে প্লিজ, তাহলে d dx অফ
2x⁻⁷ 9, হ্যাঁ না বল? ঠিক? কে বুঝিসনি বলবি আমাকে। এবার দুইটা কি ধ্রুবক রাশি, তাহলে দুইটা বাইরে বেরিয়ে গেল। এক্স্যাক্টলি দেখে নাও, 7/9 নিচে নামলো, এটা গুণ আকারে, আর x⁻⁷ -1। চলো অ্যান্সার হয়ে গেল আমার। কার বুঝতে অসুবিধা বলবে? এদিকটা মিটিয়ে দিলাম। হ্যাঁ, কার বুঝতে অসুবিধা বলবে? কার বুঝতে অসুবিধা বলবে? কার বুঝতে অসুবিধা বলবে? এনি ডাউট? পাশের জন কেউ হেল্প করবে না, আমাকে বল। চল, ক্লিয়ার? আদুর ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝলাম। নেক্সট, আমরা যদি y = প্লিজ a⁻x নি, a⁻x মানে 2⁻x, 3⁻x, সামথিং x নি, তাহলে এক্ষেত্রে dy dx হবে, এই মাঝের স্টেপটা লিখছি না। হ্যাঁ, বুঝতে পারছো? y এর জায়গায় এটা বসবে। ডাইরেক্ট কি লিখবো তখন? a⁻x log e(a), এটা হচ্ছে তার ফর্মুলা। ক্লিয়ার? তাহলে a⁻x হলে ফর্মুলাগুলো প্লিজ খাতায় নোট ডাউন করে নিও। a⁻x মানে কি হবে? a⁻x log e(a)। এবার লগ সম্বন্ধে তোমরা মোটামুটি অনেকেই জানো। ওকে, বলছি, সব বলবো, দাঁড়াও। কেউ কথা বলছো সেজন্য আমার বিরক্ত লাগছে খুব। ওকে, চলো এবার আমরা যদি log x এর ডেরিভেটিভ করি, যদি y সমান log x হয়, তাহলে dy dx মানে হবে 1/x, অর্থাৎ log x যেখানেই দেখবো তার ডেরিভেটিভ কত হবে? 1/x। log x যেখানেই দেখবো log x থাকতে হবে, কিন্তু x² থাকলে হবে না, আলাদা জিনিস। ব্যাপারটা বুঝতে পারলাম? log x থাকতে হবে, x² থাকলে আবার হবে না log x, তাহলে হবে 1/x। 5 নাম্বার, যদি y সমান e⁻x হয়, e এখানে এক্সপোনেনশিয়াল, যার ভ্যালু 2 আর 3 এর মাঝে, তাই e মানে এর সাথে কনফিউজ হয়েও না। স্যার এই লিখেছে মানে e সেম? নো, সেম নয়, একই রকম কিন্তু আলাদা, সেম সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে dy dx কত হবে? ভালো করে দেখ, dy dx যা আছে তাই পড়ে থাকবে, এটা আনচেঞ্জ থাকে। লাইক এইরকম হতে পারে যে e⁻x, এটাকে তুমি গরু ভাবতে পারো, ইটস এ গরু কাইন্ড অফ, এন্ড ddx এটা হচ্ছে শকুনি, আর শকুনির অভিশাপে গরু মরে না, সো e⁻x থাকবে। ঠিক আছে? e⁻x যা আছে তাই থাকবে, আনচেঞ্জ, কোনো রকমের চেঞ্জ হবে না, একই রকম থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? লিখে দিও না। চলো, হ্যাঁ, এত ক্লিয়ার? এত ক্লিয়ার? এবার সমস্যা এই জায়গায় হতে পারে, প্লিজ কনসেন্ট্রেট করবে। 6 নম্বর, যদি y = e⁻ax হয়, এ আবার কি? ধ্রুবক। এ হচ্ছে ধ্রুবক, তাহলে ax এর যদি ধ্রুবক দেখো, তখন ddx অফ y কত হবে? এটা সামনে নামবে, ভালো করে দেখো, এ সামনে নামবে, আর ই এর মাথায় যা আছে তাই থাকবে। যেমন আমি এখানে বোঝাচ্ছি উদাহরণগুলো। যদি y সমান e⁻⁷ হয়, হতেই পারে এর ভ্যালু 7/9, তাহলে কি লিখবো? এর dy dx লিখবো স্যার 7/9 আগে চলে আসবে, হ্যাঁ না বলো? দেখো ফর্মুলা দেখো, 7/9 আগে চলে আসবে স্যার, e⁻⁷x পড়ে থাকবে। বলো, বুঝতে পারলাম? কম্পেয়ার করে নাও, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবে। কম্পেয়ার করে নাও, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবে। একবারে দেখো, এ নামলো, e⁻x থেকে গেল, আর যা ফর্মুলা লেখাবো এটা যদি না মুখস্থ করো, অঙ্ক পরের দিন কিচ্ছু বুঝতে পারবে না। তাই রিকোয়েস্ট করব, তোমাদের নেক্সট ক্লাস তো আবার দেরি করে আছে, সামনে রবিবার, বহুত টাইম পাবে, ফর্মুলাগুলো 5 বার 10 বার করে খাতায় লিখবে যাতে মনে থাকে। ক্লিয়ার? চলো, এত ক্লিয়ার? এত ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এটা বুঝলাম e⁻x, তাহলে এতদূর ক্লিয়ার হয়ে গেছে? এতদূর ক্লিয়ার? এবার আমরা শিখবো ট্রিগোনোমেট্রিক টার্ম। ট্রিগোনোমেট্রিক টার্ম, চলো, ট্রিগোনোমেট্রিক টার্ম কটা আছে? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, সব রকম, তো সব রকম শিখবো। চলো, y এর ভ্যালু যদি sin x হয়, ভালো দেখ, y এর ভ্যালু যদি sin x হয়, তাহলে তার ডেরিভেটিভ dy dx হবে সিম্পল স্যার cos x। তাহলে sin x এর ডেরিভেটিভ কত হয়? cos x। সিম্পল মনে রাখবো স্যার, sin x এর ডেরিভেটিভ cos x। ক্লিয়ার?
8-এরটা যদি y এর ভ্যালু cos x হয় তাহলে তার ডেরিভেটিভ কি হবে মাইনাস sin x। অঙ্কে শুরু করে দিয়েছে নাকি এগুলো, তাহলে জানলি করে ইউটিউব। তাহলে dy dx হচ্ছে মাইনাস sin x। ক্লিয়ার? এত ক্লিয়ার? আরে পড়ে রাখ, কোনো ব্যাপার নাই, যত শিখবি তত ভালো। এত ক্লিয়ার? নেক্সট 9, যদি আমি দেখি y এর ভ্যালু tan x তাহলে dy dx হবে sec স্কয়ার x। dy dx হবে sec স্কয়ার x। যদি y এর ভ্যালু cot x হয় তাহলে তার ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক স্কয়ার x। আপনি এত কিছু কি করে জানেন? জাদু মন্ত্র করে। হ্যাঁ, মুখস্থ বলে একটা জিনিস হয়। 11, y এর ভ্যালু যদি কোসেক x হয় তাহলে dy dx হয়, কেউ কেউ অঙ্ক স্যারের উপর খুব রাগ করবে, এগুলো কেন শেখায়নি আমাদেরকে, মাইনাস যে ত্রিকোণমিতি এত উইক কেন, কোসেক x cot x। চলো এত ক্লিয়ার? y এর ভ্যালু যদি কোসেক x হয় dy dx কত হবে মাইনাস কোসেক x cot x। 12, y এর ভ্যালু যদি sec x হয় তাহলে dy dx কত হবে sec x tan x। আরে চিন্তা করিস না, আমি কতগুলো ফর্মুলা বলবো সেগুলোই লাগবে, আর কিছু লাগবে না। তাহলে এত কিছু লেখাচ্ছেন কেন? তাহলে শেখাবো না, বাদ দিয়ে দেবো। তাহলে y এর ভ্যালু sec x হলে sec x tan x। ঠিক আছে, কিছু বাদ রাখলাম আর? cosec x sec x tan x sin x cos x cot x সবই করেছি। এবার দুটো শিখবো জিনিস আমরা, কি ভালো দেখো। যদি প্লিজ কনসেন্ট্রেট করো, যদি y এর ভ্যালু sin হয় কিন্তু ax হয়, মানে sin এর ভিতরে একটা a গুণ আছে, যেমন sin 2x sin 3x হতেই তো পারে, তাহলে sin ax হয় তাহলে তার ডেরিভেটিভ dy dx, রেকর্ডিং আসছে দেখিস তো, a sin ax এর এটা বাইরে বেরিয়ে গেল, ভালো করে দেখ, a আর sin এর ডেরিভেটিভ কত হয় cos, তাহলে a cos ax। সিমিলারলি যদি y এর ভ্যালু এটা হচ্ছে 13 এটা 14, y এর ভ্যালু cos ax হয়, এটা শুধু এদের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে cos ax হলে কি হবে dy dx কত হবে মাইনাস, দেখ cos ছিল কি হলো মাইনাস, a বাইরে বেরিয়ে আসবে sin ax। এবার সমস্যা যে স্যার কোথায় মাইনাস কোথায় প্লাস, খুব মনে রাখতে কষ্ট। তাহলে একটা কথা মাথায় রাখবে, যেটা c দিয়ে শুরু তার ডেরিভেটিভ করলে অ্যানসারে মাইনাস আসবে। চলো এবার হিসাব দেখো, c খোঁজো, c তার ডেরিভেটিভ করছি অ্যানসার মাইনাস, c তার ডেরিভেটিভ করছি অ্যানসার মাইনাস, যেটা c দিয়ে শুরু তার ডেরিভেটিভ করলে অ্যানসারে মাইনাস। বুঝাতে পারলাম? তাহলে যে ত্রিকোণমিতিক রাশি c দিয়ে শুরু তার যদি ডেরিভেটিভ করি সেটার অ্যানসার কত আসবে মাইনাস। এবার যেটা হবে সেটা মনে রাখতে হবে, এটা হ্যাঁ এ হবে ভেতরে, এ হবে, এ থাকবে, এ হবে ভেতরে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে এই ফর্মুলাগুলোর মধ্যে সেকেন্ড চ্যাপ্টারে আমার কোনটা লাগবে স্যার? বিশ্বাস করবি কিনা জানি না, সেকেন্ড চ্যাপ্টারে শুধু এই ফর্মুলা দিয়ে আমি অঙ্ক করে নেব, আর কোনো কিছু লাগবে না আমার। তাহলে এত কিছু শিখছি কেন? যদি না চাও শেখাবো না, কিন্তু কেন শেখাতে হয়, ওই যে যাদের ম্যাথস নাই শুধু পিসিবি আছে তাদের জন্য আমাকে এগুলো শেখাতেই হয়। অনেকে তো পিসিবি আছে না, তাদের তো শিখতে হবে। চলো এবার আমরা ফর্মুলা মোটামুটি রাট্টা মারলাম, একবার ফর্মুলাগুলো চোখ বুলিয়ে দেখে নাও। এবার টিপিপি দেওয়া আছে এবং টিপিপিতে আমরা প্রবলেমগুলো সলভ করব। আজকে চেষ্টা করবো অ্যাটলিস্ট যেন 10টা প্রবলেম করতে পারি, ঠিক আছে? চলো টিপিপি নাম্বার 1 শুরু করলাম আমরা বেসিক ম্যাথমেটিক্স এর উপর। 10টা বেজে গেছে, এগুলো সব বার করা যায় ফর্মুলা দিয়ে। এই যে একটা ফর্মুলা লিখেছিলাম সেই ফর্মুলা দিয়ে। এবার এগুলো কি লাভ আমার? আমার তো ফিজিক্স লাভ লাগবে না, আমি তো ফর্মুলা রাট্টা মেরে অঙ্ক করবো প্রত্যেকটা। চলো একের অঙ্কটা দেখবো। এক তো চোখ বন্ধ করে এরকম করে চোখ বন্ধ করবো, অঙ্ক হয়ে গেছে, কারণ সব এখান দিয়ে দেখবো, তাই না? তাহলে y এরটা কত x স্কয়ার, প্লিজ কনসেন্ট্রেট করো এদিকে, y সমান x স্কয়ার। তাহলে y সমান x স্কয়ার হলে তার ডেরিভেটিভ কত হবে?
স্মরণ বুঝতে পারছো? কারো বুঝতে অসুবিধা হয়েছে বল? কোনো ফর্মুলা কোনো জায়গায় কিছু এনিথিং? আচ্ছা একটা কথা রিমাইন্ডার, একটা ভুলে গেছি। যদি 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 কোনো ধ্রুবক রাশির ডেরিভেটিভ করো, ধ্রুবক মানে এর ভ্যালু 2 4 5 6 12 হাতি যা হোক, সেটা ধ্রুবক, তার ডেরিভেটিভ হবে 0। কেন? আরে ভাই ধ্রুবকের কি কোনো চেঞ্জ হয়? আর এটা তো চেঞ্জকে বোঝাচ্ছে, তো ধ্রুবকের যেহেতু কোনো চেঞ্জ হয় না, তার ডেরিভেটিভ কত হবে? 0। মাথায় রাখবে। এবার তুই বলবি স্যার এটাও তো ধ্রুবক, তাহলে এর ডেরিভেটিভ 0 হলো না কেন? আরে ভাই এটা তো শুধু ধ্রুবক নয়, তার সাথে এক্স আছে, সেই জন্য ধ্রুবকটাকে বাদ রাখলাম, এক্স এর ডেরিভেটিভ করলাম। ঠিক, চলো এক একটা দেখি। তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার, তাহলে এই ফর্মুলা আসবে নাকি? এই ফর্মুলা, তাহলে আমরা এখানে কি লিখবো প্লিজ দেখে নাও। অতএব ডিওয়াই ডিএক্স সমান ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তার মানে 2 নিচে নামলো এক্স 2 - 1। কে বুঝলি না বল? কে বুঝলি না বল? এত ক্লিয়ার? কি করে হলো ফর্মুলা? এই দেখো বাবা ফর্মুলা, এই যে রাটটা মারো, ঠিক তো? তাহলে কত হয়ে গেল? 2x। কে বুঝলি না বল? একজনের নাম বল যে বুঝিসনি, একজনের নাম বল যে বুঝিসনি, যে স্যার আমি বুঝলাম না, বল। এই বুঝতে পেরেছিস? তোর তো সব বোঝা উচিত রে। তুই 2 এর অঙ্কটা করে দে আমাকে এখন। হয়ে গেছে তো? চল হয়ে গেছে, এক একটা বোঝাতে পারলাম। কার সমস্যা বল? সমস্যা বল আছে? সঞ্চিতা বুঝতে পেরেছো? আসলে ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? চল 2 এরটা আসি। 2 এরটা বলছে y সমান 3x স্কয়ার প্লাস 2x। এবার এদিকে তাকা, y সমান 3x স্কয়ার প্লাস 2x, তাকা এদিকে। এবার তাহলে যদি আমার dy dx বার করতে হয়, তাহলে আমি লিখবো ddx অফ 3x স্কয়ার প্লাস 2x। হ্যাঁ না না বল? শুধু আমি দেখ y এর জায়গায় এটা বসিয়েছি, হ্যাঁ না না বল? আর তো কিছু নাই। কেন? y মানে তো এইটা, তাহলে dy dx মানে y এর জায়গায় এটা বসিয়েছি। ঠিক, এবার তাহলে এইটা গুণ হবে একবার এর সাথে, প্লাস এটা গুণ হবে এর সাথে, তাহলে এটা কি লিখবো? ddx অফ 3x স্কয়ার প্লাস ddx অফ 2x। বলকে বুঝলি না? বলকে বুঝলি না? বলকে বুঝিসনি? ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? এবার তাকাও, এটা কার মতো মিলছে হিসাবে? তো স্যার এর মতো মিলছে, হ্যাঁ না না বল? এটা কার মতো মিলছে? এর মতো। তাহলে এটা স্যার যেমন ছিল বাইরে থাকলো, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো। তাহলে লজিক দেখো, ভালো করে দেখো, তাহলে 3টা বাইরে বেরিয়ে গেল, হ্যাঁ না না বলো? আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে স্যার? তাহলে এটাকে এরকম ভাবে লেখো, ব্র্যাকেটের মধ্যে 2 এক্স স্কোয়ারের 2 নামলো, এক্স 2 - 1। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? ক্লিয়ার এতদূর? প্লাস কি আছে? 2 আবার বাইরে গেল, এক্স এর মাথায় কিছু নাই, মানে কি আছে? 1। তাহলে 2 1 ইন্টু এক্স 1 - 1। এতদূর ক্লিয়ার? কে বুঝতে পারিসনি বল? আমার মনে হচ্ছে কারো কনফিউজ আছে, বলতে পারিস, আমি বলে দেবো, কোনো ব্যাপার নেই, বল। শুভম ঘোষ, বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? তাহলে তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হবে? 6। আর এক্স এর সাথে 2 - 1 গুণ করলে এক্স এর মাথায় 1, আরে কিছু নাই, তার মানে নাকি? হ্যাঁ না না বল? আর প্লাস কত লিখবো? 2 এক্স এর মাথায় 1 - 1 মানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাই শুধু 2 লিখলাম। কে বুঝলি না বল? এইটা হয়ে গেছে আমার 1, সেজন্য আমি কিছু লিখিনি। কে বুঝিসনি বল? কে বুঝিসনি বল? কেন হবে বাবা? শুধু যদি ধ্রুবক থাকতো তার ডেরিভেটিভ 0 হতো, শুধু ধ্রুবক তো নাই যে এক্স বসে আছে, এ হাঁ করে বসে নাই এখানটাতে। ঠিক আছে? এত ক্লিয়ার? ওদিকে ঠান্ডা জল এনেছিস? ঠিক আছে, এত ক্লিয়ার? এত ক্লিয়ার? চলো 3 নম্বরটা দেখি। 3 বলছে y সমান x কিউব প্লাস 5x প্লাস 12। তাহলে y সমান x কিউব প্লাস 5x প্লাস 12। চলো এটা ডেরিভেটিভ করো প্লিজ, এটা ডেরিভেটিভ করো। সবাই করো প্লিজ। সবাই করো। তাহলে দত্ত চৌধুরী বুঝতে পারছিস?
তাহলে দেখ এক্স কিউবের জন্য আমি কি লিখবো, ডিডিএক্স অফ এক্স কিউব, হ্যাঁ না বল, প্লাস ডিডিএক্স কি লিখবো 5x, ঠিক বলছি তো, প্লাস ডিডিএক্স অফ 12, কেন, আরে প্লাস থাকলে তো বুঝলাম ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ না বল, প্লাস থাকলে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করব, তাহলে স্যার এর ডেরিভেটিভ প্লাস এর ডেরিভেটিভ প্লাস এর ডেরিভেটিভ, ঠিক, তাহলে বল এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে, না তো এক্স কিউবের ডেরিভেটিভ স্যার 3 সামনে নামবে এক্স 3 মাইনাস 1, ঠিক বললাম, ঠিক বললাম, প্লাস দেখো 5 আছে বাইরে বেরিয়ে গেল, এক্স এর মাথায় কিছু নাই মানে 1 আছে, 1 ইন্টু এক্স 1 মাইনাস 1, আর 12 একটা সংখ্যা, সংখ্যা মানে এ, তার ডেরিভেটিভ কত হবে 0, কে বুঝলি না বল, ক্লিয়ার, তাহলে কত হইল 3x স্কয়ার প্লাস 5, ঠিক তো, চলো তো ক্লিয়ার, চলো সবাই এবার 4 করে দাও আমাকে দেখি, আই গেস আজকের ক্লাস অনেকের ভালো লেগেছে নাকি, যেহেতু অঙ্ক পুরোপুরি সমাধিতে আজকে বুঝতে পেরেছো তো, সমাধিতে আজকে বুঝতে পেরেছো, চলো 4টা করো প্লিজ, কথা নয়, কথা একদম বলবে না, চুপচাপ 4-এর অঙ্কটা করো, চারেরটা প্রত্যেকে করবে, কথা নয়, তাহলে 4-এরটা বলেছে, এই শুভম বলতো 4টা কি বলেছে, y সমান x টু দি পাওয়ার -2 প্লাস 13x কিউব বল, তারপর 24 প্লাস x, এইটা আমাকে দিয়েছে, তাহলে সিম্পল যদি আমি dy dx লিখি, তাহলে ddx অফ x টু দি পাওয়ার -2 প্লাস ddx অফ 13x কিউব প্লাস ddx অফ 24 প্লাস ইয়া লিখতে লিখতে তো মরে যাবো আমি x, এবার থেকে ডাইরেক্ট করাবো, ঠিক এতদূর, এবার তাকাও x টু দি পাওয়ার -2, স্যার মাইনাস আছে বাবা, কোথাও তো মাইনাস এখানে, আরে ভাই n মানে এখানে কত -2, তাহলে -2 আগে চলে এলো, x -2 -1, ভাই এখানে কিছু নয় মানে গুণ আছে ভাবিস, চল প্লাস 13 বাইরে বেরিয়ে যাবে, হ্যাঁ না বলো, x কিউবের জন্য 3 বাইরে বেরিয়ে গেল, আর x 3 -1 প্লাস 24, ডেরিভেটিভ কত হবে 0, 24 মানে সংখ্যা, সংখ্যার ডেরিভেটিভ 0, আর x এর ডেরিভেটিভ কত লিখবো, x এর মাথায় 1 আছে, তাই 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, নিশ্চয়ই তাই লিখবো, তাহলে এটা কত হবে -2x টু দি পাওয়ার -3 প্লাস 13 সাথে 3 গুণ করলে 39x স্কয়ার প্লাস 1, দ্যাট ইজ ইওর অ্যান্সার, দ্যাট ইজ ইওর অ্যান্সার। তুই বাড়ি যাবি, তুই সব কর না, তুই যদি সব ডেরিভেটিভ করতে পারিস এক্ষুনি, কতগুলো আছে 30টা, যা তোকে আমি গিফট দেবো একটা, লে আমি 30টাই চেক করবো আজকে, আর না পারলে এত ওভার কনফিডেন্স নিজের মধ্যে আনিস না, সব পারবি না বাবা, পারতেও পারিস বলা যায় না, তোদের অঙ্কের স্যার হয়তো হেভি শিখাচ্ছে তোদেরকে, আমি অতটা জানি না, চল তবে একটা অঙ্ক দিলে এখন হেগে দিবি, আচ্ছা 5, 6 পারবো না বাড়িতে বল, দেখ তো 5, 6 বাড়িতে পারবো, বাড়ির জন্য রেখে দিই কয়েকটা, সব করাবো নাকি, 1, 2, 3, 4 করালাম, 5, 6 রেখে দিলাম, আমরা 7-এরটা দেখি পারি কিনা, চলো প্লিজ 7-এরটা দেখি, 7-এরটা দেখি, 7-এরটা বলেছে y সমান 3x স্কয়ার বাই 5, এই শুভম বলতো y সমান 3x স্কয়ার বাই 5 প্লাস 4x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 0, চল তুই এটা করে দে আমাকে দেখি, সব তো দূরের কথা, এটাই কর, যাবে তুমি এখন, হ্যাঁ যাও, রেকর্ডেড ক্লাস দেখে নিও কিন্তু লাস্ট টুকু, চল অ্যান্সার কত হয়েছে বল, তুই বল, ওম অ্যান্সার বল, দাঁড়া অ্যান্সার বল, 6x বাই 5 প্লাস 1,
এত ঠিক আছে? এটা করেছিস? চল ঠিক আছে, দেখছি। বাকি কেউ করো, আমি ওটাকে হ্যাঁ বা না বলছি না, এটাই ঠিক আছে, দেখছি। তুই কত করেছিস তুই বল না। এখানে লিখেছিস এক্স এর জায়গায় টু দি পাওয়ার -1, তাই তো? আর এনিওয়ান এনিথিং? আরে আস্তে আস্তে দাড়ি সাদা হয়ে যাচ্ছে আমার, বুঝলি? এমনি এমনি হচ্ছে না, পড়ি পড়ি হচ্ছে। আমি জানি কি করে, তুমি বলো আমাকে। আমাকে সব দিয়ে দিয়েছি, তোমাকে সব দিয়েছি। কি দেখ এবার আমি করে দিচ্ছি, চল। রাত হচ্ছে বলে আমি আর করছি না, দিয়ে দেখা এদিকে দেখ। আচ্ছা, আমি যদি আর স্টেপ গুলো না লিখে ডাইরেক্ট করার চেষ্টা করি, তাহলে আমি এরকম লিখতে পারবো। দেখ, y সমান 3/5x², হ্যাঁ না বল? নিশ্চয়ই এটাই হবে। প্লাস 4x⁷ প্লাস, এদিকে তাকাই বাঁদর, তাকাই দিকে, x⁻0 সামথিং টু দি পাওয়ার 0 মানে কত হয়? তাহলে এখানে কি লিখবো বল? একদম ক্লিয়ার? এবার আসলে ডেরিভেটিভে, তাহলে যদি ডেরিভেটিভ করি dy dx, তাহলে 3/5 তো পড়েই থাকবে, হ্যাঁ না বল? ঠিক বলছি তো? সব জায়গায় দেখ, এইটা বাইরে বেরিয়ে যায়, ঠিক ঠিক, এইটা বাইরে বেরিয়ে যায়। আর x² আমরা কি করি? ডেরিভেটিভ। তাহলে x² ডেরিভেটিভ কত হবে? 2x2 - 1, হ্যাঁ না বল? প্লাস 4 x⁷ এর ডেরিভেটিভ কত? 7x7 - 1, আর 1 একটা সংখ্যা, তার ডেরিভেটিভ কত বল? একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার? তাহলে পরে 6x/5 প্লাস 28x⁶, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। এবার অনেকের এই জায়গাটায় সমস্যা, x⁻0 ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তাকাও, আমি ধরে নিলাম y সমান x⁻0, এই ডেরিভেটিভ করতে হবে। তাকাও এদিকে, অনেকের সমস্যা এই জায়গাটাতে, ঠিক বলছি তো? তাকাও, তুমি x⁻0 1 বসাতে হবে না, আমি দেখি তার ডেরিভেটিভ 0 আসছে কিনা, তাই না? এই তোর জন্য দেখাচ্ছি। তাহলে dy dx কত হবে? 0 নামবে, x 0 - 1, ও 0টাকে ভুলে গেছে, দিয়ে কি করেছে? x⁻0 - 1 মানে কত হয়? x⁻−1, আর তার আগে যে একটা 0 গুণ আছে, এই গুণফলটা কত হবে? এবার ক্লিয়ার হয়েছে? আই গেস এবার ক্লিয়ার হয়েছে। তুই এটাই করেছিলিস, যেটা বোঝালাম। শেখাচ্ছি, শেখ না, অসুবিধা নাই। আমি কিছু বলছি তোকে, তুই বললি যে সব পারবো বলে, তবে আমি বললাম না, তোকে কেন বলবো? এত ক্লিয়ার? এত ক্লিয়ার? চলো এবার আমরা শিখবো। চলো 9টা করবে প্লিজ, দেখি। কিরে, ভালো লাগছে না? অঙ্কগুলো ভালো লাগছে না? স্নেহা বেরা, ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে। তুমি তো নতুন ভর্তি হলে, পড়ার স্টাইল ভালো লাগছে নাকি? স্যার যদি আপনার সঙ্গে আগে দেখা হতো, কিন্তু ভাগ্য হলো দেখা হয়নি। এরা জানে আমার সঙ্গে দেখা হলে কতটা খারাপ হয়। চলো দেখি 9 অঙ্কটার অ্যান্সার নেবো। শিবম বলো অ্যান্সার। শিবম চুপচাপ আছে অনেকক্ষণ ধরে। y সমান cos 2x প্লাস 2 sin x। এ বাবা, এই তো ফর্মুলা নাকি? এই ফর্মুলা আর এই ফর্মুলা, চলো দুটো ফর্মুলা বসিয়ে দাও। ভালো করে শেখ, অঙ্কগুলো দরকার আছে বাবা। আরে আমি ডিমোটিভেট এই কারণে করছি যে আরো বেশি করে পড়াশোনা করিস, আরো বেশি বেশি করে, যাতে করে ডিমোটিভেশনের মধ্যে মোটিভেশন থাকে, যে না ঠিক আছে পড়তে হবে, নাহলে পারবো না। চলো তাই দেখ, dy dx মানে কি? তাহলে স্যার ddx অফ cos 2x, ঠিক বলছি নিশ্চয়, প্লাস ddx অফ 2 sin x। এবার cos 2x এর ফান্ডাটা এরকম নাকি, হ্যাঁ না বলো? তাহলে নিশ্চয়ই এটাই অ্যান্সার হবে। তাহলে -2টা বাইরে বেরিয়ে যাবে, cos এর জন্য কি লিখবো? sin 2x, হ্যাঁ না বল? আর এইদিকে তাকাও, 2 সবসময় কি হয়? বাইরে বেরিয়ে যায়। আর sin x এর ডেরিভেটিভ কত হয়? cos x, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার, -2 sin 2x প্লাস 2 cos x। ঠিক আছে, এত ক্লিয়ার? ওকে, এবার আমরা করব 12টা।
এই 12টা করে দে আমাকে শুভম, 12টা করে দে। এই যে বাবা cos ax মানে 2x, এর জায়গায় 2 বসিয়ে দাও, বাকি आंसर তো সেম সেম বাট ডিফারেন্ট, না ডিফারেন্ট মানে এ এর জায়গায় 2 হবে। চলো 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 12টা দেখি, চেষ্টা করো। 12 রূপসার তো পড়া উচিত, রূপসার তো এগুলো সব শেষ। 12 করো 12 করো, 12টা করো। তুই কার কাছে পড়িস বাবা? ভুল হয়েছে, যা। ইয়েস ইয়েস, ঠিক। দেখো এবার আমরা শেখাবো নতুন একটা রুল, দ্যাট ইজ কল্ড চেন রুল। টপিকের নাম লেখো, 12 নম্বর কোশ্চেনটা হবে চেন রুল দিয়ে। লেখো চেন রুল টপিক। চেন রুলটা ভালো করে শেখো, শেখাচ্ছি আজকে। চেন রুলটাই লাস্ট টপিক হবে। হ্যাঁ, শ্রুতি বলতো 12 নম্বরটা কি ছিল জানো? y সমান এই হচ্ছে। এবার দেখ, আমি লগ এর নিয়মে কি শিখেছিলাম? লগ এক্স এর ডেরিভেটিভ 1/x। বুদ্ধিমান করে এইটাকেই পুরো x ধরে নেব, দিয়ে লগ এর ডেরিভেটিভ কত হবে? 1/x4 + x। কি করে হবে? হবে না। আমি বারবার বলেছি এটা লগ এক্স এর ডেরিভেটিভ। এখানে যদি z থাকতো, z, তাহলে dy dz করে 1/z হতো। হ্যাঁ না না বল? শুধু x এর জায়গায় z মানবো, বাট x এর জায়গায় তুমি ফাংশনকেই চেঞ্জ করে দিচ্ছ আমার। আমি তো এটাও দিতে পারতাম y সমান log of cos x। এবার কি করতিস? 1/cos x। বাহ, আর cos এর কোনো গুরুত্বই নাই, অকাদি নাই cos এর কোনো। সো এইগুলো এর মাধ্যমে হবে না। সো উই উইল অ্যাপ্লাই চেন রুল। আমরা চেন রুল অ্যাপ্লাই করব। হোয়াট ইজ দ্য চেন রুল? ভালো করে শোনো। দেখো, আমি এই জিনিসটাকে একটা নতুন কিছু ফাংশন ইউ ধরবো। স্টেপগুলো আগে দেখো, পরে লিখবে। সো উই অ্যাজুম, আমরা অ্যাজুম করলাম ইউ সমান x⁴ + x। আমি এটা ধরে নিলাম। তাহলে পরে y সমান কত দাঁড়ালো বেটা? log u। কে ফোন করিস এখন রে? log u। y সমান কত দাঁড়ালো? log u। এতদূর ক্লিয়ার? তাহলে যদি x এর জায়গায় u বসাই, তাহলে নিশ্চয় dy dx এর জায়গায় কি লিখবো? dy du। হ্যাঁ না না বল? আর log u এর ডেরিভেটিভ তখন কি লিখবো? এত ক্লিয়ার? কে বুঝতে পারিসনি বল? না বুঝে থাকা, না বুঝে থাকা। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে আসো। তাহলে u সমান x⁴ + x। তাহলে u ইজ এ ফাংশন অফ x। ইয়েস অর নো? তাহলে কি আমি du dx বার করতে পারবো? হ্যাঁ না বল? du dx বার করতে পারবো, যেমন dy dx বার করছিলাম। এইখানে y সমান থাকলে কত সুন্দর লিখছিলাম dy dx। আরে তোকে এখানে y দেয়নি, কি দিয়েছে তার বদলে? u। তাহলে তুমি বার করবে কি? du dx। তাহলে du dx কত হবে স্যার? ddx অফ x⁴। হ্যাঁ না বলো? প্লাস ddx অফ x⁴ 1। ইয়েস অর নো? কেন? x এর মাথায় কিছু নাই মানে তো এক আছে। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? 4x⁴। ইয়েস অর নো? নাকি ভেঙে দেখাতে হবে 4 - 1 হয়? নিশ্চয় নয় তো। এতদিন অঙ্ক করার পর, এতক্ষণ পড়ার পর 3 প্লাস এটা কত হবে? ddx এর ডেরিভেটিভ 1। এত ক্লিয়ার? কি বল আমাকে, বল আমাকে, বল আমাকে, বল। আমি পুরোটাকে ইউ ধরলাম। এটা যদি ইউ সমান হয়, তাহলে কি du dx বার করতে পারবে? তুমি বলো। আমি যদি y সমান x⁴ + x লিখতাম, তুমি কি dy dx বার করতে পারতে? হ্যাঁ, পারতে না বার করতে? আরে y এর ডেরিভেটিভ বার পারতে না? আমি শুধু y লিখিনি, কি লিখেছি? u। তাহলে du dx বার করব। বুঝতে পারলাম? তুমি বলবে স্যার এটাকে y ধরতে পারতেন তো। আরে বাবা, এই দা y বসে আছে, আমাকে y ঢুকতে দেবে? আর ও ঠিক আছে? এত ক্লিয়ার? তাহলে du dx। এত ক্লিয়ার? কে বুঝতে পারছিস? বল বল, ডাউট ক্লিয়ার কর। এত ক্লিয়ার? এবার তাকা, যদি কোন জায়গাটা রে? এই জায়গাটা? কোন জায়গাটা?
পুরোটা আবার বুঝিয়ে দিব। y এর ভ্যালু log x টু দি পাওয়ার 4 প্লাস x, এটা জানো তো? এটা জানো তো? দাঁড়াও ধরো, এটা জানো তো? প্লিজ, এইটাকে আমি ইউ ধরলাম, তাহলে এটাকে ইউ ধরলে y সমান কি log ইউ লিখতে পারবি? লাভ ইউ নয়, log ইউ, log ইউ লিখতে পারবি? তাহলে dy du মানে কি 1/u হবে। একদম মাথায় ঢুকেছে? ক্লিয়ার? ইউ সমান এটা ধরেছিস তো, আমি এর ডেরিভেটিভ বার করতে পারবো। পারবো? কি লিখলাম? du dx, ডেরিভেটিভ হয়ে গেল, এইটা বেরোলো। বল একদম ক্লিয়ার? এই ডেরিভেটিভটা কি করে হলো জানিস তো? এতক্ষণ তো শেখালাম বাবা। ক্লিয়ার? dy dx এটা মানে কি এরকম লেখা যায়, dy du ইনটু du dx। কেন না? তো এই তো du du কেটে গেলে dy dx ই পড়ে থাকবে। হ্যাঁ না বল? শ্রেয়াস কি বললাম বুঝতে পারলি না? হ্যাঁ স্বাভাবিক না, পেছনে ঘুরেছিলে। এই যে ছোট্ট একটা কথা মিস করে গেলে পরের কোশ্চেন আর ধরতে পারবে না। dy dx টাকে কি আমি এইভাবে লিখতে পারবো? dy du dx। কেন? আরে ভাই এই দুটো তো কেটে গেলে আলটিমেটলি পড়ে কি থাকবে? dy dx। ঠিকই তো লিখেছি স্যার, বুঝতে পারলাম। তাহলে আমি এইভাবে কি লিখতে পারবো? আরে ভাই আমি তোকে x বাই বি লেখার কথা বলছি। x বাই বি কে এইভাবে কি লেখা যায়? x বাই বি, x বাই ভি ইন্টু ভি বাই বি লিখতে পারবো না? পারবো না? যাতে করে ভি ভি কেটে গেলে x বাই বি পড়ে থাকে। এতদূর কি ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? ছেলেপিলেকে অতে অজগর শেখানো উচিত নয়, অতে অঙ্ক। প্রথমেই আমরা ভুল লিখি যে অতে অজগর আসছে। আরে না রে বাবা, অতে অঙ্ক বড় সহজ। আর আমাদের সব অঙ্কে স্যার অতে অঙ্ক খুব কঠিন, আমার কাছে আসো সহজ। আবে অঙ্ক সহজ, অঙ্ক সহজ, অঙ্ক খুবই সহজ। জীবন অঙ্কে ভর্তি বেটা তোর। এত ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? এতদূর কি ক্লিয়ার? এবার dy du মানে কি? এই দেখো dy du 1/u, আর du dx মানে কি? এই যে বেটা। তাহলে এতদূর কি ক্লিয়ার বল আমাকে? হ্যাঁ না বল? এতদূর কি ক্লিয়ার? ক্লিয়ার? আর এবার ইউ এর মানটা এখানে একটু করে বসিয়ে দেবো। ইউ কত ধরেছো? এখানে ইউ রাখতে পারবে না কেন ভাই? সব এক্স এ রাখতে হবে না তোমাকে? ইউ তো তুমি ধরেছিলে, ইউ তো অ্যাকচুয়াল ছিল না, ছিল তো এইটা। তাহলে ইউ এর মানটা এখানে বসিয়ে দিলে হবে 1/x টু দি পাওয়ার 4 প্লাস x ইন্টু কত হবে? 4x কিউব প্লাস 1, and that is your answer. This is called chain rule. কার বুঝতে অসুবিধা? বলো বলো, ডাউট বলো, খালি বলে দিও না, সব বুঝান আবার। ক্লিয়ার? কার বুঝতে অসুবিধা বল? ক্লিয়ার সবার? ইন্দ্রাণী বুঝেছো? যদি বুঝে থাকো তাহলে সেম সেম বাট ডিফারেন্ট 14 অঙ্কটা দেখো। নাফিসা বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে তো? সঞ্জিতা, স্নেহা বুঝতে পেরেছো? স্নেহা বেরা ক্লিয়ার হয়েছে? প্রীতি শ্লগ্না ক্লিয়ার হয়েছে? এই সমাদিতা বুঝতে পেরেছিস? তোমাদের লাস্ট বেঞ্চ বুঝতে অসুবিধা? রোহন ক্লিয়ার? ওম বুঝতে পেরেছিস? তোর ভুলটা বুঝতে পারলি? তোমরা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? সৌনকশীল ক্লিয়ার? এই স্বপ্নে তুই বুঝতে পেরেছিস? যদি হয়ে যায় 14টার চেষ্টা করি। চলো 14 কোশ্চেনটা দিয়েছে আমাদেরকে। ওয়াই সমান মেটাবো না, চিন্তা করো না, তোমাদের কথা আমি ভাবি যথেষ্ট। লগ অফ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, লগ অফ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার। চলো 14 করো। হয়ে গেছে 14? এই সাবাস, এটা মেটাবো, তাড়াতাড়ি করো। কর কর কর, কমপ্লিট হয়নি এখনো। সবাই টুকতে পেরেছিস তো? কিছু মিটিয়ে দিইনি তো? সবার খাতায় আছে তো? এবার একটা হোমওয়ার্ক দেবো। ক্লিয়ার? তাহলে আমরা মেজারমেন্ট থেকে কটা কোয়েশ্চেন করলাম রে? মোটামুটি 100টা হয়ে গেছে। কটা টিপিপি? টিপিপি 1 2 3 4, 4টে টিপিপি দিয়েছিলাম। ওই 4টে টিপিপির মধ্যে টিপিপি নাম্বার 4 বোধহয় সলিউশন হয়নি, ওটা সলিউশন দিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। তাহলে দাগিয়েছি, সলিউশন তো দিইনি, দাগানো জিনিস আলাদা বাবা। এবার ওই টিপিপি 1 2 3 4 থেকে দেখবে 100টার উপর কোশ্চেন হয়ে যাবে। সেই 100টা কোশ্চেন হোমওয়ার্কের কপিতে উইথ সলিউশন কোষে সলিউশন করে নেক্সট দিন জমা দেবে। কি বললাম? টিপিপি 1 2 3 4 আমি এখানে লিখে দিচ্ছি, ক্লাস 11।
টিপিপি তাকায় দিকে, টিপিপি 1 2 3 4 হোমওয়ার্ক কপিতে কমপ্লিট সলিউশন করবে, সলিউশন নট এবিসিডি, কমপ্লিট সলিউশন করে জমা দেবে। টোটাল যেন মিনিমাম 100টা কোশ্চেন থাকেই থাকে, 4টে টিপিপি খাতায় সলভ করবে হোমওয়ার্কের কপিতে। ক্লিয়ার? হ্যাঁ, কোশ্চেন ঢুকবে না। এই কিরে তোদের কি শুরু হয়ে গেল? ক্লিয়ার? চলো এটা করি। দেখ তাহলে এখানে y সমান লিখেছে আমাকে log of x কিউব প্লাস 3x স্কোয়ার। টাকা প্লিজ। তাহলে y সমান log of x কিউব প্লাস 3x স্কোয়ার। হ্যাঁ না বল, হ্যাঁ না বল, ঠিক তো? তাহলে এটাকে কি ধরে নেবো? u। তাহলে u সমান x কিউব প্লাস 3x স্কোয়ার। কি হয়েছে তোমাদের? এই লাস্টের বেঞ্চ এবার থেকে কোন লাস্টে বসবে না, সব এখানে বসবে। হ্যাঁ, তোমাদের ওই চারজন 8জন যেন আমি এখানে দেখতে পাই, বলে দিলাম। নেক্সট দিন যেন আমি ওখানে না দেখতে পাই তোমাদেরকে। ওকে, এদিকে এসো। তাহলে আমি এখান থেকে লিখবো du dx সমান লিখবো ddx অফ x কিউব প্লাস ddx অফ 3x স্কোয়ার। ঠিক? তাহলে x কিউবের ডেরিভেটিভ কত হবে নিশ্চয় জানি, 3x স্কোয়ার প্লাস 3 রাখলাম, x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x। তাহলে 3x স্কোয়ার প্লাস কত হয়ে গেল 6x। এটা হয়ে গেল আমার du dx। আর যেহেতু এটাকে u ধরেছো তাহলে y সমান লিখতে পারবে কি log of u। তাহলে এখান থেকে কি লিখবি dy du সমান কত 1/u। একটু আগে শেখালাম dy dx মানে হচ্ছে dy du ইনটু কত du dx। হ্যাঁ না বল, ঠিক তো? দেখ একদম আগের অঙ্কের কপি পেস্ট। ঠিক আছে, এবার dy du মানে কত 1/u ইনটু এটা মানে কত 3x স্কোয়ার প্লাস 6x। এবার u এর মানটা বসিয়ে দে, তাহলে 3x স্কোয়ার প্লাস 6x বাই x কিউব প্লাস 3x স্কোয়ার, দ্যাট ইজ ইউর অ্যান্সার। এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? লাস্ট একটা অঙ্ক করিয়ে ছাড়বো আজকে। একটা অঙ্ক নেব, y সমান log of cos x। চলো, যারা ও কাজটাই বলছিলাম নাই সেই অঙ্কটাই নিয়ে log of cos x, তুমি dy dx বার করো। চলো আজকে লাস্ট অঙ্ক। মনে দাগিয়ে দিস তো কোনগুলো হয়ে গেছে, ঠিক আছে? তুই রাখিস দাগিয়ে, পরের দিন আমাকে বলবি যেগুলো হয়ে গেছে, তাহলে পরেরগুলো করাবো। চলো এইটা ডেরিভেটিভ করবো, y সমান log of cos x। হয়ে গেছে? বাহ। মাইনাস ইনটু এটা তো ব্র্যাকেট দে বাবা, না তো মাইনাস হয়ে যাচ্ছে। ইয়েস, করো করো করো, খুব ভালো। খাতা নেই বাবা, আমি টাকা দেবো। ও আচ্ছা, না বিষয় এটা হয়েছে, মিটিয়ে দেবো। এটা সবার হয়েছে, মিটিয়ে দেবো। তাহলে দেখো, তাহলে অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি u মানে কত cos x নাকি রে? হ্যাঁ না বল। তাহলে অবভিয়াসলি স্যার du dx মানে কত হবে মাইনাস sin x। কি করে পেলি? এই হলো। আর যেহেতু u মানে cos x ধরছি, তাহলে y সমান কত log u। তাহলে dy du মানে কত 1/u। তাহলে এখন dy dx মানে হবে dy বাই du ইনটু কত লিখবো বাবা du বাই dx। স্যার একদম শিখিয়ে দিয়েছেন মুখস্থর মতো। dy বাই du মানে কত 1/u, আর du dx মানে মাইনাস sin x। অনেকে ব্র্যাকেট দিতে ভুলে যাচ্ছ, ব্র্যাকেট দিও। 1/u, u মানে আবার cos x, তাহলে মাইনাস sin x বাই cos x। এবং ভুলে যাও না এটা মানে কিন্তু tan x। সো ফাইনাল অ্যান্সার কিন্তু হবে মাইনাস tan x। তাহলে আজকে ডেরিভেটিভের শুধুমাত্র বিগিনিং টুকু করলাম এবং আমরা চেন রুল শিখলাম। নেক্সট দিন আমরা ডেরিভেটিভের গুণ আর ডেরিভেটিভের ভাগ, এই দুটো টপিক শিখবো। ওকে।